সাথীও, আমার নাম করণ সিং। আমি তোমাদের ট্রেনিং নিতে এসেছি। আজকে তোমাদের ট্রেনিংয়ের ফার্স্ট ডে। তো তোমাদের ট্রেনিংয়ের ডিসিপ্লিন আর নিয়ম সব কিছু মেনে চলতে হবে। তোমাদের আর্মির ট্রেনিংয়ে বেজান কিছু ডিসিপ্লিন থাকে, যেগুলো তোমাদের নিশ্চয়ভাবে মেনে চলতে হবে। তো বলো, তোমরা সব কিছু ট্রেনিং মেনে চলতে রাজি আছো কি না? তোমরা আজকে ট্রেনিংয়ের জন্য রেডি আছো তো? স্যার, আমি মনোজিৎ রয়। আমার এই ক্যাম্পে নতুন জয়েনিং হয়েছে। ঠিক আছে মজিদ, তুমি যাও। তোমার আজকে প্রথম ট্রেনিং শুরু হবে, যাও তুমি ড্রেস লাগিয়ে আসো। থ্যাংক ইউ স্যার। কংগ্রাচুলেশন। আই এম রেডি স্যার। সাথীও, তোমরা একটু থামো। সাথীও, আজকে থেকে একজন নিউ সাথী তোমাদের সঙ্গে জয়েন করবে। তোমার নামটা বলো। আমার নাম মনোজিৎ। ঠিক আছে, আজকে থেকে তোমাদের ট্রেনিং ওদের সঙ্গে হবে। তুমি যাও, আগে যাও। ওকে। শুনো, তোমাদের আজকে থেকে উত্তরাখণ্ডের কাছে জঙ্গল তোমাদের ক্যাম্প করতে হবে। তো আজকে থেকে তোমাদের সেলফোন চালানোর কোনো পারমিশন নাই। তো যদি তোমাদের ঘরে মেসেজের সব বলতে হয়, তো তোমরা এখন ঘরে মেসেজ করে বলে দাও। এরপর আমি একটা ব্যাগ দিব, ওই ব্যাগে তোমাদের সব সেলফোন রেখে দাও। এরপর তোমাদের ক্যাম্পের জন্য তাড়াতাড়ি রেডি হতে হবে। তোমরা কি প্রস্তুত? সেলফোন নিজে বার করো। এখন বাড়িতে সবাই মেসেজ করো যে কালকে থেকে আর কল বা মেসেজেস করতে পারবো না। আজকে পারে লাস্ট লাগে মেসেজ করছি, আর মেসেজ করতে পারবো না। মেসেজ করা শেষ? ঠিক আছে, আমাকে সবাই মোবাইল দেবো। আচ্ছা, তোমাদের সব জিনিসপত্র তোমরা গুছিয়ে নাও, আর কালকে তোমাদের সব কিছু রেডি করে পোস্টিংয়ের জন্য যেতে হবে। স্যার, চলো আমরা এখানে ক্যাম্প করি। ঠিক আছে, চলো ক্যাম্পে রেডি করো। তুমি কোথা থেকে এসেছো? আমি আসাম থেকে। তোমার ঘরে ফ্যামিলি কয়জন রয়েছে? ফ্যামিলি বলতে আমি আর আমার মা শুধু। তোমার মা থাকতে তুমি এই পোস্টে জয়েন নিলে কেন? সেটা আমার ছোটো থেকে স্বপ্ন ছিল যে আমি আর্মি হবো বড় হয়ে। তুমি কি বিয়ে করে নিয়েছো? না, এখনো করি না। তাহলে গার্লফ্রেন্ড আছে? নাই।
আচ্ছা, তোমরা বললেন না তোমাদের কি খবর টবর? খবর ভালো মনোজিৎ। আচ্ছা, আমাদেরও তো সবার ভালো। সবাই বিয়ে করে নিয়েছো? আমি বিয়ে করে আমার বউ রেখে এসেছি বাড়িতে। আচ্ছা, আমি বিয়ে করে নিয়েছি, আমার ঘরে বউ টাইম। তোমরা এইসব ইউনিফর্ম পরে কিরম কথা বলছো? আরে মনোজিৎ, আজকে আসি কালকে নেই, দুদিনের জিন্দেগি। আজকে এনজয় করে পেয়েছি, সেজন্য এনজয় করছি। আর জানি না কখন কার কি হবে, বলতে পারবো না, সেজন্য আজকে এনজয় করতেছি। আরে মনোজিৎ, একটা শায়রি হয়ে যাক। समंदर ना हो तो कश्ती किस काम वाह की? वाह वाह, मजाक ना हो तो दस्ते किस काम की? চলো বন্ধুরা, হাসি মজাক বেশি হয়ে গেছে, চলো তুমি আমি একটা পাঞ্জা খেলে নিই। ঠিক আছে। ঠিক আছে, তোমরা খেলবে? চলো, ঠিক আছে, চলো। চলো দেখ। চাবাস পিত্তম চাবাস। 3 2 বন্ধুরা, তোমরা কি জানো কিছু জিনিস? কিছু জিনিস তো না তো। তো একবার মনে করো, কিছু কি মনে পড়ছে? ট্রেনিং এর চাপে ভুলে গিয়েছি। আরে আগামীকাল স্বাধীনতা দিবস, আচ্ছা আচ্ছা, ভুলে গিয়েছিলাম ট্রেনিং এর জোরে। তো আমরা এখন স্যারকে গিয়ে বলবো যে আমরা এখানে স্বাধীনতা দিবস পালন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। ঠিক আছে, ঠিক আছে। হুম? ঠিক আছে। জেন স্যার। এই, কি হয়েছে মনোজিৎ, বলো। স্যার, টুমোরো আওয়ার নেশনের ইন্ডিপেন্ডেন্ট ডে, সো আমরা সবাই চাই যে আমরা এখানে পতাকা উত্তোলন করবো এই ক্যাম্পে। সবার ইচ্ছা, সবাই আমাকে বললো যে এখানে আমরা পতাকা উত্তোলন করবো, তাই একটা ছোটোখাটো প্রোগ্রাম করতে চাই স্যার। ঠিক আছে মনোজিৎ, হবে, তোমাদের ইচ্ছা পূরণ হবে। তোমরা দুইজন তোমাদের বাকিদের সাথে থেকে বলে দিও যে কালকে সকাল ঠিক 8টার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, জয় স্যার। জয় হিন্দ। আজকে থেকে যেমন আমাদের এলাকায় কেউ ঢুকতে পারে হ্যাঁ শ্রদ্ধা, আমরা থাকতে এলাকায় কাউকে ঢুকতে যাবো না। এই কথা যেমন সবারই মন থাকে, ঠিক আছে? ঠিক আছে শ্রদ্ধা। তোরা কি সবাই শুনতে পারলি? তাহলে বল তো তুই কি শুনলি? এর মানে তোর আমার কথা শুনিস না, আমি বুঝতে পেরেছি। দেখলে টাকলা, তোর চুলের সঙ্গে সঙ্গে বুদ্ধিও চলে গেছে। হুজুর, আগের বার থেকে এরকম ভুল হবে না হুজুর। তাহলে যাও তোরা গিয়ে দেখে আয় কোনো কিছু ঝামেলা হচ্ছে নাকি। যদি কোনো কিছু হয় তো আমাকে তাড়াতাড়ি এসে বলবি, ঠিক আছে? জি সরদার। আরেকটা কথা মনে যেমন খেয়াল রাখিস, যদি কোনো গন্ডগোল হয় তাহলে তোদের মন্ডু কেটে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো, ঠিক আছে? জি হুজুর। তাহলে যা। ঠিক আছে সর্দার, আমরা গিয়ে তাড়াতাড়ি আমরা সংবাদ দিয়ে দেব। গন্ডগোল হয়েছে। আসছি সর্দার। চলো সবাই। তো আর্মিরা এসেছে। জি হুজুর। এই সংবাদ তো দিতেই হবে হুজুরকে। হ্যাঁ, দিতে হবে। চলো। দাঁড়াও দাঁড়াও, একটু দেখে নি এরা কি একটু কথাবার্তা করছে, একটু শোনো। সবাই একটু বসে যাও।
কি হয়েছে? সর্দার, ইন্ডিয়ান আর্মিরা এসে আমাদের এলাকাতে পুরা ঘেরাও করে নিয়েছে। তাড়াতাড়ি ওখানে যেতে হবে, সবাই চলো। সর্দার, আমি আরেকটা কথা শুনেছি, ওনারা নাকি কালকে 15 আগস্ট মানানোর জন্য আয়োজন করেছে। সর্দার, এইখানে যে জাতীয় পতাকা তুলতে দেব না। 70 বছর থেকে আমাদের এই এলাকায় কেউ ঢুকতে দেয়নি। আর ওরা আমাদের এলাকায় জাতীয় পতাকা তুলতে দেব না। দাঁড়া, মাথা ঠান্ডা করে, গরম করে লাভ নেই। সর্দার, এখন যদি আমরা মাথা ঠান্ডা করে থাকি, কাল সামনে 15 আগস্ট, আমরা কখনো হতে দেব না সর্দার। এখন মাথা গরম করতে হবে। তোরা সবাই মাথা ঠান্ডা কর, কেউ অত উতাওলা হোস না। চিন্তা করিস না, আর মাত্র একদিন ওরাকে এখানে আমি থাকতে দিব না, তাবাহ করে দেব, তাবাহ। সর্দার, বলেছিলে যে কেটে মুন্ডু ভাসিয়ে দেবে। সর্দার, তুমি কিসের জলে ভাসিয়ে দেবে বলেছিলে? গঙ্গার জলে ভাসিয়ে। এই চাকু দিয়ে তাদের গলা কেটে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব। কি মনে করেছে আমাকে ওরা? তাহলে চল। স্যার, সব কিছু রেডি হয়ে গেছে, শুধু ফুল নেই। ঠিক আছে মনোজিৎ, তুমি কাউকে পাঠিয়ে কিছু ফুলের ব্যবস্থা করো। শুভ, যাও ফুল নিয়ে আসো তাড়াতাড়ি। Yes, sir. শুভ এত সময় হলো, ফুল নিয়ে এখনো ফিরে এলো না কেন? স্যার, আমি দেখছি। ঠিক আছে, যাও। স্যার, যাচ্ছি। স্যার, 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 শুভকে তো অনেক খুঁজলাম কিন্তু স্যার পেলাম না। স্যার, স্যার, এখানে আমি রক্ত দেখে এলাম। স্যার, মনে হয় শুভর উপরে হামলা হয়ে গেছে। স্যার, মনোজিৎ, স্যার তুমি কি বলছো? যদি আমাদের একজন সাথী কম থাকে তাহলে তো আমরা জাতীয় পতাকা উত্তোলন করতে পারবো না। তো যদি এখন শুভকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমাদের সব কিছু হাতে পথে রেডি করো। আমরা আগে শুভকে খুঁজে আনবো, এরপরে জাতীয় পতাকা উত্তোলন করবো ঠিক 8টার সময়। Yes, sir. তুই কি ভেবেছিস আমাদের এলাকায় এসে আর আমাদের এখানে আমাদের সর্বনাশ করতে এসেছিস? আমাদের ইন্ডিয়ান আর্মিরা জানতে পেলে তোর আগে শেষ করে দিবে। তুই একে পাহারা কর, আমি আসছি। কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? ওদের একজন ইন্ডিয়ান আর্মিকে ধরে নিয়ে এসেছি আমরা, তাড়াতাড়ি আসো। চল তাহলে। স্যার, একবার পারমিশন দাও, সব কয়টা হারামখোরদের গুলি করে উড়িয়ে দেবো। দাঁড়াও মনোজিৎ, এত গরম হলে হবে না। ওটা ভুলো না যে ওদের কাছে আমাদের শুভ আছে। তোমরা আগে পজিশন লো। 3, 2, 1, ফায়ার!
তোরা আমাকে মারবি? হ্যাঁ, সবকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। স্যার হারামির কামটা শেষ হয়ে গেছে। দাঁড়াও মনোজিৎ, আমাদের কাছে আর সময় নেই, চলো আগে জাতীয় পতাকা উত্তোলন করি। ঠিক আছে, আর মাত্র স্যার। 5 মিনিট রয়েছে। চলো স্যার। চলো স্যার। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। মনোজিৎ, তোমাকে তোমার কাম দেখে আমাদের আর্মি হেডকোয়ার্টার থেকে তোমাকে ক্যাপ্টেনের দক্ষে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ স্যার। আজকে থেকে তুমি বাকি সাথীরাকে ট্রেনিং দিবে। থ্যাংক ইউ স্যার। স্যালুট স্যার। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। মায়ের বাইরে তো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ও মা, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে। মা, এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরে। মনোজিৎ, মনোজিৎ, মনোজিৎ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমাদের এখানে শেষ হলো। আর আমাদের কোন ক্যারেক্টারগুলো ভালো লেগেছে সবাই কমেন্ট করে বলবে, আর আমাদের ক্যারেক্টারগুলো বলবে। আর তোমরা কমেন্ট করে জানাবে কোন পার্টগুলো ভালো লাগছে, কেমন না লাগছে। আর নতুন নতুন কয়েকজন আছে। আর যদি আমাদের এই ভিডিওটা ভারত মাতার জন্য বানিয়েছি, যদি কোনো গলতি হয়ে থাকে তাহলে অনুরোধ করে বলছি সবাইকে, সবাই আমরাকে মাফ করবে। আর আমাদের ক্যারেক্টারগুলো কিছু বলবে। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিও, লাইক করে। এবং যারা যারা আমাদের ভিডিওটা দেখছো সবাই বলো একবার ভারত মাতা কি জয়। ধন্যবাদ। বাই বাই।